বন্ধুরা, বামনখালী গ্রামের এই যে আপনাদেরকে কুঠির ঢাল দেখালাম এবং কুঠির বাড়িটি দেখালাম, এইটা কুঠির খাল কেন হলো এবং কুঠি বাড়ি আগে কেমন ছিল এবং এখানকার কি বা ইতিহাস, কোন সোর্স থেকে বর্তমান প্রজন্ম এই সম্পদ প্রাপ্তি হলো, আমরা সেগুলোই আপনাদেরকে জানাবো এবং এখন এটা কিভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে এবং এই কুঠি বাড়িটি কিভাবে ব্যবহৃত হচ্ছে আমরা সেটাই জানাবো। আমার সাথে এখানে রয়েছেন শেখ মোহাম্মদ জাহিদুর রহমান, তিনি একজন কলেজ শিক্ষক, এবং পাশে রয়েছেন বিপুল কুমার রায়, তিনিও একজন কলেজ শিক্ষক এই পার্শ্ববর্তী মনোখালী গ্রামের, এবং ক্যামেরা ধরে যিনি আমাদেরকে সহযোগিতা করছেন সপ্তক মিডিয়ার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কমল হাসান। তো আমরা এখন জাহিদ ভাইয়ের কাছে জানতে চাইবো যে আপনি তো সেভাবে তেমন কিছু বলতে পারবেন না, তবে আপনার বাবার কাছ থেকে এবং আপনাদের চাচাদের কাছ থেকে আপনি কতটা শুনেছেন, যা যা শুনেছেন সেটা যদি আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ। আসলে আমরা এখানকার আদিবাসী বলা যাবে না এই গ্রামের। 63 সালে আব্বা এখানে আসেন, এসে এই জায়গাটা কিনেন এবং আমাদের বাড়ি তৈরি করেন। পাশের যে আমাদের যে ওই পাশে যে ভিটাটা, ওটা আমাদের গ্রামের মোহাম্মদ মকসেদ মোল্লা ওনাদের কাছ থেকে ক্রয় করা হয়। কুটির খালটা আমাদের জমির ভিতরে পড়ে না, আমাদের পাশের এই প্লটটা হচ্ছে আমার ভগ্নিপতি শেখ গোলাম কিবরিয়া মেজা ভগ্নিপতি, তার পাশে ওটা একটা আমাদের ঈদগাহ। আসলে কুঠি বাড়ি ছিল না, ওটা ছিল নীল কর্দের নীল যে গাছ, নীল গাছ জাগ দেওয়া বা পচন ঘটন যে সেইটা, ওখানকার নীল জাগ হওয়ার পরে নীল গাছগুলো তুলে ফেলা হতো। ওই পানিটা তারা সংরক্ষণ করে, আমরা যেমন রসের থেকে গুড় বানাই, ওই রকম নীল গাছের ওই পানির থেকে ওরা নীল তৈরি করত। এবং এখান থেকে বড় কুটি, ওর পাশের থেকে আমরা দেখছি যে এখন তো ভেঙে গেছে, আমরা আগে অনেক ভালো দেখছি, ভেঙে গেছে। ওখানে পাশের নিচে একটা ছোট্ট একটা ক্যানাল মতো ছিল, যেখান থেকে পানি বের হওয়ার সুযোগ পেত। আমাদের পাশের যে দিঘি মতো দেখা যাচ্ছে, আমার ধারণা কি এটাই সঠিক, এইখান থেকে মাটি তুলে, বড় দিঘি মাটি তুলে টোটাল এই ঢিবিটা তৈরি করে। এই দিঘিটা কি সেই আমল থেকে? সেই আমল থেকে। এই দিঘি কবে তৈরি হয়েছে আমাদের আব্বা বা দাদ বলতে পারেন। এবং নীলকুঠির ওখানে আমরা শুনেছি ওই বড় লাট, মানে নীলকুঠির ওইখানে একজন কবরও থাকতে পারে এখানে, কারণ এর চারিপাশে ইট সুরকি আছে। আমরা যখন আমাদের মাঠে মানে বেটে একটু কাজ করতে খোঁড়াখুড়ি করে, ওখান থেকে আমাদের মনে আছে বড় বড় ইট, এখন যেমন 10 ইঞ্চি 5 ইঞ্চি 3 ইঞ্চি এটা এর দ্বিগুণ মাপের যে ইট, এরকম অনেক ইট আমাদের এখান থেকে তোলা হতো, পাটার মতোই। তো আমি একটু কার এই কুঠিবাড়ির অংশটা এই পাশেও কি আছে? ও পাশে আছে, মানে আমি বললাম যে আমাদের ভিটে এই যে বাড়ির ওই পাশে যে ভিটা, ওই ভিটা আছে, ওইখান থেকে আমাদের ওই ভিটার থেকে সে আমাদের ইট তোলা। আচ্ছা, তার মানে এখানকার এলাকা, এই যে নীলকুঠির যে এলাকা, এটা একটা বিরাট এলাকা বলা যায়। বিরাট এলাকা, যে আপনার এই যে পাশ থেকে এখান থেকে শুরু করে একেবারে ওই খাল পর্যন্ত টোটাল এলাকাটা এরা নিয়ন্ত্রণ করতে সম্ভবত। তো আপনি ছোটবেলায় ওইটুকুই দেখেছেন? ওইটুকু দেখছি আমাদের বাড়িতে। এখান তো আমি ছোটবেলায়, মানে কি আমার জন্ম তো 70-এর পরে, আমি দেখছি যে আমরা এখানে নামাজ পড়ি। আচ্ছা, ওই 3 গ্রামের লোক ওই ঘেরার ভিতরে, এটা আমাদের ঈদগাহ, এটা কিন্তু আমাদের বর্তমান ঈদগাহ হিসেবে, ওই যে যেটা ঘেরা, ওই ঘেরার ভিতরে আপনারা ঈদগাহ হিসেবে ব্যবহার করেন। ঈদগাহ হিসেবে 3 গ্রামের লোক আমরা এখানে নামাজ পড়ি, 3 বা 2 গ্রামের লোক। ঈদগাহটা কি মানে ব্রিটিশরা যাওয়ার পরবর্তী সময় থেকে শুরু হয়েছে না তার অনেক পরে? সেটা কত আগে থেকে শুরু হয়েছে, হ্যাঁ, তবে পাকিস্তান আমল থেকে শুরু হয়েছে। এই ঈদগাহটা পাকিস্তান পিরিয়ডে শুরু হয়েছে, তার মানে 47 বা 54 52 এরপর থেকে এই ঈদগাহটা শুরু হয়েছে। তার মানে এখানে ব্রিটিশরা চলে যাওয়ার পরে কোনো হিন্দুদের কাছ থেকে হস্তান্তর হয়নি, মুসলমানরাই ডাইরেক্ট ওই সময় মুসলমানরাই এই জমিগুলো প্রাপ্ত হয়েছেন, এরকমটা কি আপনার শোনা আছে? সেটা আবার ধারণা, তবে আপনারা মকসেদ মোল্লার কাছ থেকে, আমরা মকসেদ মোল্লার কাছ থেকে প্রাপ্ত হলেন। তবে 63 সালে, তাহলে 63 সালের আগে মকসেদ মোল্লা, হিন্দুদের একটু সম্পত্তি আবার এখানে ছিল, কিন্তু
এই যে এই ওর এই পাশে একটু জায়গা ছিল, এটা হচ্ছে এটাদের জীবন কুমার দাস। ওই দাসটা কি আগের হিন্দুদের কোনো এই যে আমাদের বাড়ি আছে বামুনফুলতাদের। আচ্ছা আচ্ছা, প্রাচীন সেই ইতিহাসের সাথে তাদের কোনো না না, জমিদার প্রথা এরকম সম্পর্ক নেই, তবে এইটা জীবন কুমার দাসের ছিল। আচ্ছা আচ্ছা, তার মানে এখানে কোনো জমিদারির কোনো ব্যাপার স্যাপার ছিল না। জীবন কুমার দাসই আমার মেজে দুলাভাই ওই পাড়ায় থাকে, ও পাড়ার বাসিন্দা, সে গোলাম কিরণে মারা গেছে, তারকে হস্তান্তর করে। আর ওর ওই পাশে হচ্ছে আমাদের আর একটা, ওটা মুসলিম সম্পত্তি, কিন্তু ওটাও কুটির অংশ। কিন্তু এটা কিভাবে যে এইটাই আসছে। তো আপনাদের ওই পাশে কুটির খাল, এই পাশে চিত্রা নদী, বড় বড় দুইটা পুকুর। না এই পুকুর, ওই পুকুরটা তো বয়স হচ্ছে পরবর্তীতে 10 বছর খনন করা, তারপরেও নান্দনিক একটি পুকুর। তো এখানে একটা নান্দনিক একটা জায়গা বা সেরকম রিসোর্ট হতে পারে। তো আপনাদের এরকম কোনো পরিকল্পনা আছে কি? পরিকল্পনা মাঝে মাঝে একটা কথা বলি, আজ আমার আত্মস্বজন বন্ধু বান্ধব ভাই বন্ধুর ভিতরে বলা বলি করি যে আমাদের সেই পরিমাণ টাকা থাকতো চমৎকার একটা রিসোর্ট হতে পারতো। কারণ আমি তো বিভিন্ন জায়গায় ছাত্রদের নিয়ে গিয়েছি, বাংলাদেশে অনেক জায়গায় ছাত্রদের নিয়ে পিকনিকে যাই। সামান্য যশোর জেস গার্ডেন কতটুকু জায়গা, অল্প জায়গা, এবং আমাদের ওই কোণার থেকে এই টোটাল ফুটের পর্যন্ত তেমন বাসিন্দাও নাই, কিন্তু এখনো কিন্তু এই বাগান, এই যে দেবদারু বাগান, দেবদারু বাগান, মানে দেবদারু গাছগুলো অত্যন্ত একটা সৌন্দর্য বৃদ্ধি। এখানে যদি আচ্ছা, কতটুকু জায়গা, টোটাল জায়গার পরিমাণ কি আপনার জানা আছে? যে ওই পাশ আর এই পাশ মিলে 3টা দাগে কতটুকু জায়গা হবে? এটা হচ্ছে 3 35 105 আর 129 200 105 129 234। পুকুরটার এখন বর্তমানে 68 শতক, তাহলে 335 আর 300 সামথিং এইটুকু, মানে এই পর্যন্ত আর পুকুর সহ, আর তারপরে এইটুকু, তাহলে 3 একর হলো, তাহলে 6 9, তা আমার মনে হয় কুটির খাল পর্যন্ত 15-20 একর হবে। বেশ অনেক জায়গা। তো আপনাকে এই তথ্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সপ্তক মিডিয়ার পক্ষ থেকে। আপনার ধন্যবাদ। আসলে আমার এমন একটা সৌভাগ্য মুখোমুখি হবো আমি বুঝতে পারিনি। আর আমি যদি জানতাম যে আপনারা এরকম আসবেন বা আমাকে জানিয়ে আসতেন, তাহলে আমি সর্বোচ্চ চেষ্টা করতাম মোটামুটি একটা ইতিহাস আমি জেনে রাখার জন্য আমাদের মুরব্বীদের কাছ থেকে বা আমাদের গ্রামের মুরব্বীদের কাছ থেকে। আপনারা সময় পেলে আমাদের গ্রামের যারা আছেন, মুরব্বী আছেন বা যারা লেখালেখি করেন বা পড়াশোনা করেন, তাদের কাছ থেকে আরো কিছু তথ্য জেনে নেবেন আশা করি। আর যদি কোনো সুযোগ থাকে এই বিষয়ে, তাহলে আপনারা করার বা আমাদের করেন, তাহলে আমরা চেষ্টা করবো সেই দিকে অবদান রাখার। বন্ধুরা, এই যে দেখুন ছোট ছোট ইটের কণা, এবং এই ইটের কণাগুলো অনেক পুরনো দিনের, একেবারে সেই ব্রিটিশ পিরিয়ডের, ইংরেজ আমলের। আমরা কুটির খালটি আপনাদেরকে দেখিয়েছি, এবং এই কুটির খাল কেন নাম কুটির খাল হলো ওখান থেকে বলেছিলাম যে আপনাদেরকে জানাবো। তো আমরা ওখান থেকে জানতে পারলাম যে এই বামনখালী গ্রামে একটি কুটিবাড়ি ছিল, এবং কুটিবাড়ির ধ্বংসাবশেষ এখনো রয়েছে। এই যে তার চিহ্নগুলো দেখুন, একেবারে ছোট ছোট ইটের টুকরো। এবং কুটিবাড়ি মানেই একটি পুকুর থাকবে, একটি ভিটা থাকবে, পরিত্যক্ত ভিটা, যে ভিটাতে থাকবে সেই ইট সুরকির ধ্বংসাবশেষ। আমরা তেমনটিই খুঁজে পাচ্ছি এখানে, প্রচুর পরিমাণে সেই চুন সুরকির ধ্বংসাবশেষ আমরা খুঁজছি। আপনাদেরকে হেঁটে হেঁটে দেখাচ্ছি যে বামনখালী কুঠিবাড়ি। এই বামনখালী গ্রামটি আগেই জানিয়েছি মাগুরার শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের একটি গ্রাম। এই গ্রামেই কুঠিবাড়িটি। এই কুঠিবাড়িটি এখানে ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে, এবং এই কুঠিবাড়ির নাম অনুসারেই এখানে একটি কুটির খাল রয়েছে। এই কুটির খালটি পাশে আপনাদেরকে দেখিয়েছি, এবং আমাদের অগ্রজ
সাহিত্যিক বিপুল কুমার রায় জানিয়েছিলেন যে এই কুটির খালটি চিত্রা নদীতে পতিত হয়েছে এবং ওই পাশে যে অনেকগুলো বিলের জল সেই কুটির খালের দিয়ে এই চিত্রা নদীর ভিতরে এসে পড়ে। আমরা চিত্রা নদীটিকেও আপনাদেরকে দেখাবো এবং এইখানে যে কুঠি বাড়ির ধ্বংসাবশেষ রয়েছে সেটিকেও দেখাতে চাই। আমরা এগিয়ে যাচ্ছি সেদিকেই। দেখুন, একেবারে দেবদারু বন, শুনশান অন্ধকার, এর ভেতর দিয়ে আকাশ উকি দিচ্ছে, নীল আকাশ, এবং এর ভিতর দিয়ে রোদ্দুর উকি দিচ্ছে এবং পাশেই পুকুরের জল এই অন্ধকারের ভেতর উকি দিচ্ছে, যার কারণে এখানে অন্ধকার হলেও কিছুটা আলো এখানে এসে পড়েছে। তবে মেঘের আকাশে এবং যখন আকাশে সূর্য থাকে না, সন্ধ্যা নেমে আসে, তখন এখানে কি পরিমাণে অন্ধকার নামতে পারে আপনারা ভেবে নিন। ওই যে দেখছেন একটি নদী, কুঠি বাড়ি মানেই একটি নদীর সাথে সম্পর্ক, কারণ তখন তো আর এত সেতু ছিল না। তখন এই নদী পথেই জাহাজ ভিড়ত, নৌকা আসতো বড় বড়। তখন এই ট্রলারের আবিষ্কার হয়নি। স্যার, হয়েছে কি? এই যন্ত্রচালিত ট্রলার হয়নি, তখন লঞ্চ আসতো, স্টিমার আসতো এবং বড় বড় নৌকা আসতো। সেই নৌকাতে করেই মালামাল বহন করা হতো, জাহাজে করে মালামাল বহন করা হতো। এই নদীগুলোর তখন যৌবন ছিল, প্রায় 10টি নদীর জেলা এই মাগুরা, এবং এখানে অনেকগুলো কুঠি বাড়ি ছিল। আপনাদেরকে সপ্তক মিডিয়ায় আগে অনেকগুলো কুঠি বাড়ি দেখিয়েছি। আমরা নরসিংহাটি কুঠি বাড়ি দেখিয়েছি, জগদল কুঠি বাড়ি দেখিয়েছি, আপনাদেরকে হাজরাপুর কুঠি বাড়ি দেখিয়েছি, আপনাদেরকে বড়ই বাজারের কুঠি বাড়ি দেখিয়েছি, বাবুখালীর কুঠি বাড়ি দেখিয়েছি, এবং পর্যায়ক্রমে আরও কুঠি বাড়ি যদি থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এই যে আমাদের সেই কুঠি বাড়ির ধ্বংসাবশেষ, এবং এটা এখনো দেখুন একেবারে চারপাশে ঘেরা। এর প্রাচীরগুলো কত কত পুরো দেখছেন। এই 200 বছর আগের, 200-300 বছর আগের যে অবকাঠামো এখনো সেগুলো অত্যন্ত মজবুত ভাবে সেগুলো দাঁড়িয়ে থাকে। স্থানীয় মানুষ জানালেন যে এই স্থানটি দেখতে পাচ্ছেন যে ঘেরা, চারপাশে ঘেরা, এটিকে ঈদগাহ হিসেবে ব্যবহার করা হয়। এটা পরিষ্কার পরিচ্ছন্ন এই কারণে রয়েছে, এবং আশেপাশে কিছু গাছ, এবং এই গাছগুলো এখানের প্রাকৃতিক সৌন্দর্য বাড়িয়েছেই বলা যায়। তো আমরা এখানকার স্থানীয় কোনো বয়স্ক মানুষ পেলে আপনাদেরকে আরো ইতিহাস জানাবো। আপনারা সপ্তক মিডিয়ার সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।